নদীর বালিতে থাকা একটা হাসা পাথর, এই পাথরটাই বদলে যেতে পারে পরশ পাথরে, যদি আপনার বিশ্বাস থাকে। নমস্কার, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিঁদুরালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি গুরু বামদেব তারামাই কৃপা আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন একসঙ্গে বলে উঠি সেই মূল মন্ত্র, সেই মহামন্ত্র, জয় গুরু বামদেব, জয় মা তারা। বন্ধুরা, বিশ্বাস থাকলে তবে ভিডিওটি দেখবেন, বিশ্বাস না থাকলে স্ক্রল করে বেরিয়ে যাবেন। নদীর বালিতে থাকা যে হাসা পাথর নিশ্চয়ই দেখেছেন। এই হাসা পাথর যদি আপনি কালেক্ট করতে পারেন পূর্ণিমার রাত্রে, পূর্ণিমার দিনে, এবং এই প্রসেসে আপনার কাছে রাখতে পারেন, তাহলে বলবো এই পাথরটি আপনার জীবনে একটা আশীর্বাদ হয়ে আসবে, অর্থাৎ পরশ পাথরে পরিণত হবে। দেখুন, বর্তমানে অর্থের প্রয়োজন অবশ্যই রয়েছে। অর্থ যদি আপনার কাছে না থাকে, আপনি একটা স্টেপও ফেলতে পারবেন না, তাই অর্থের খুব প্রয়োজন। আর এই অর্থকে আকর্ষণে সাহায্য করবে এই আপনার পরশ পাথরটি। তো কি করে, কেমন করে আপনি কালেক্ট করবেন, কি করে বা ব্যবহার করবেন, তার জন্য বলবো ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কারণ অর্থের প্রয়োজন সবার রয়েছে। বন্ধুরা, বলেনি যে সমস্যা তো প্রতিটা মানুষের রয়েছে। যদি মনে করছেন যে আমার সামনে এসে আপনি কনসাল্ট করবেন, আমার সঙ্গে কনসাল্ট করবেন, তাহলে আসুন। আগামী 22-3-2026 আমাকে পাচ্ছেন পূর্ব বর্ধমান চেম্বারে, 23-3-2026 আমাকে পাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে, 24-3-2026 আমাকে পাচ্ছেন বেহালা চেম্বারে, এবং 25-3-2026 আমাকে পেয়ে যাচ্ছেন পূর্ব মেদিনীপুর বেচাদা চেম্বারে। আপনি কি আপনার সমস্যা নিয়ে আমার সঙ্গে কনসাল্ট করতে চাইছেন? তাহলে আর দেরি করবেন না, এই মুহূর্তে 8372098140 অথবা 7797967225 নাম্বারে এক্ষুনি ফোন করে আপনার নামটি লিখিয়ে অ্যাডভান্স করে আপনি আপনার বুকিংটি কনফার্ম করে দেন। আসলে সিট সংখ্যা সীমিত, কারণ একজনের সমস্যা নিয়ে আলোচনা করতে মোটামুটি 40 মিনিট আমার সময় লাগে, তাই আমি কোনো চেম্বারে বেশি ক্লায়েন্ট দেখি না। আর যদি আপনি দূরে রয়েছেন, ভাবছেন আমার সঙ্গে কনসাল্ট করবেন আপনার বিভিন্ন সমস্যা নিয়ে, প্রেম, ভালোবাসা দূরে সরে গেল কেন, বিদ্বেষণ চাইছেন, শত্রু বেড়ে গেছে দমন চাইছেন, ঋণ হয়ে গেছে ঋণ মুক্তি চাইছেন, পাওনা টাকা ফেঁসে গেছে পাওনা টাকা উদ্ধার করতে চাইছেন, ছেলে মেয়ে পড়াশোনা করছে না তাদের বিদ্যা বুদ্ধির জন্য চাইছেন, কেউ কালা জাদু ব্ল্যাক ম্যাজিক করেছে সেখান থেকে পরিত্রাণ পেতে চাইছেন, বিভিন্ন সমস্যা, বিবাহ হচ্ছে না থেকে শুরু করে বিদ্যা, বিবাহ, ব্যবসা, কেরিয়ার, যে কোনো সমস্যায় হোক না কেন, আগে আপনি সমস্যা নিয়ে কনসাল্ট করুন, তারপরে গিয়ে সমস্যা সমাধানে যদি মনে করেন যে আমার হাত দিয়ে আপনি সমস্যা সমাধান করবেন, তাহলে আমার হাতটি শক্ত করে ধরবেন। আপনি আসবেন আমাকে চোখের জল নিয়ে, আপনাকে আমি বাড়ি পাঠাবো হাসি মুখে, কথা দিচ্ছি। দূরে থাকলে অনলাইন পরিষেবা রয়েছে, অনলাইন কনসাল্ট করতে পারেন। এই নাম্বারগুলোতে ফোন করে জেনে নেন কী করে আপনি আমার সঙ্গে অনলাইন কনসাল্ট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওতে ফিরে যায়। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি যখনই ফেলবো তখন আপনি সেই ভিডিওটি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে পারেন এবং সেই ভিডিওটিকে নিজের জীবনে কাজে লাগিয়ে ভালো থাকতে পারেন। বন্ধুরা, এই পরশ পাথরটি আপনারা সবাই করে নেবেন, দেখবেন খুব ভালো ফল পাবেন। কারণ পরশ পাথর অর্থাৎ যেখানে আপনি ছোঁয়াবেন সেখানে সেটি আপনার সোনা হবে। এটা সোনা করতে পারবে না, কিন্তু আপনি আপনার কাছে রাখলে একটা বিরাট আশীর্বাদ পাবেন। অর্থ, নাম, যশ, মান, খ্যাতি, প্রতিপত্তি আপনি যে কাজে ব্যবহার করবেন, আপনার কাছে থাকলেই এই সমস্ত জিনিসগুলো আপনার দিকে ছুটে আসবে। যে কোনো পূর্ণিমার দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানের জলে একটু সুগন্ধি মিশিয়ে, সেন্ট মিশিয়ে স্নান করবেন। স্নান হয়ে গেলে সোজা চলে যাবেন কোনো নদীতে, নদীর কাছাকাছি, অথবা যেখানে বালি ফেলা আছে, নদীর বালি যেখানে রাখা আছে, সেই জায়গায় গিয়ে একটা প্রথমে পাথর, নদীর বালির যে পাথর সেটা কালেক্ট করবেন, দেখবেন কোথায় রয়েছে। এইবার পূর্ব দিকে মুখ করে শ্বাস রোধ করে এক নিঃশ্বাসে সেই পাথরটি আপনি তুলে নেবেন। তবে একটা সাবধান, আপনি যখন পাথরটি নেবেন তখন যেন আপনাকে কেউ না ডাকে, আপনার এই ক্রিয়া করার সময় আপনাকে যেন কেউ না ডাকে, কেউ যেন না টোকে। চটজলদি পাথরটি নিয়ে আপনি পেছন দিকে আর না ফিরে সোজা বাড়ি ফিরে আসুন।
বাড়ি ফিরে এসে পাথরটিকে আপনি ভালো করে গঙ্গার জলে স্নান করান। গঙ্গার জলে স্নান করিয়ে নিজের বাম হাতে রাখুন, তারপর ডান হাতটি চাপিয়ে দেন। এবার বলুন, মন্ত্রটি কিন্তু লিখে নেবেন, আমি বলে দিচ্ছি। ওম বিষ্ণুরোম তৎসৎ ওং অদ্য। এই মাসে, যে মাসে আপনি করছেন কাজটা, সেই মাসটি বলবেন। এই পক্ষটা বলবেন। ভাস্করে, এইবার নিজের গোত্র, অমুক গোত্রস্য, অমুক নাম, নিজের নাম, ঠিকানাটা বলবেন নিজের। অমুক সাকিমস্য, অর্থাৎ সাকিম মানে ঠিকানা। এই নুড়ি পাথরকে পরশ পাথরে পরিণত করার জন্য অদ্য পূর্ণিমাং তিথিতে শোধন এবং প্রাণ প্রতিষ্ঠা কর্মাহং করিষ্যে। বন্ধুরা, এটা আপনারা একটু লিখে নেবেন, ভিডিওটি পজ করে একটু লিখে নেবেন। এটা হলো আপনার সংকল্প মন্ত্র। সংকল্প করলেন। এইবার একটা কাঁচের বাটিতে অথবা পাথর বাটিতে অথবা কাঁসার বাটিতে একটু কাঁচা দুধ নেবেন, তার সঙ্গে একটু গঙ্গা জল দেবেন এবং পাথরটিকে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর এভাবে হাতটি তার উপরে, বাটির উপরে রেখে, নাড়াটি রেখে বলবেন, পরশ পাথর ইয়প্রাণা ইয়প্রাণা ইয়প্রাণা, পরশ পাথর ইয়প্রাণা ইয়প্রাণা ইয়প্রাণা। ওং অং রং বং জং লং সং 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 হংস ইয়প্রাণা ইয়প্রাণা ইয়প্রাণা। চক্ষু কর্ণ নাসিকা জিহ্ব এবং ত্বক সর্বেন্দ্রিয়ামি পছান্তি। এইবার এটিকে ঠাকুরের কাছে রেখে আপনি নিজের কাজগুলো করুন। সন্ধ্যার পর, ঠিক যখন সন্ধ্যা হয়ে গেল, আকাশে চাঁদ উঠল পূর্ণিমার, এইবার এই পাথর বাটি সমেত টোটাল জিনিসটাকে আপনি খোলা আকাশের নিচে আপনার ছাদে বা আপনার উঠোনে, আঙিনায় কোথাও রেখে দেন, বেলকুনিতে, যেখানে সারা রাত ধরে জ্যোৎস্নার আলোটা এর মধ্যে পড়বে, সেরকম জায়গায় রাখবেন। এই একটু পরে আলো পেলো, তারপর আর পেলো না, এরকমটা যেন না হয়। ছাদের উপর হলে খুব ভালো, অথবা আঙিনায় কোনো একটা জায়গায় রাখুন। সারা রাত ধরে এটা জ্যোৎস্নার আলো পেলো। পরের দিন আপনি ঘুম থেকে উঠে সকালে এটিকে কালেক্ট করুন। দুধ এবং যে জলটি ছিল সেটিকে আপনি কোনো গাছের গোড়ায় ঢেলে দেন এবং এই পাথরটিকে পুনরায় গঙ্গা জলে স্নান করিয়ে সেই পাথরের গায়ে সবুজ কালি দিয়ে 808 এই নাম্বারটি লিখে আপনি যখন রাত্রে ঘুমাবেন তখন বালিশের নিচে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে নিজের বাম পকেটে নিয়ে বেরোবেন কাজের সময়। মহিলারা এটিকে নিজের পার্সে রাখবেন এবং পার্সটিকে যখন বাইরে যাবেন তখন বাম পার্সে নিয়ে বেরোবেন। প্রতিদিন রাতে যদি আপনি নিজের বালিশের নিচে এটা রাখতে পারেন এবং সকালে এটিকে নিয়ে সঙ্গে করে বেরোতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি, যে মনস্কামনা নিয়ে আপনি বেরোবেন, আপনি তো কোনো একটা মনস্কামনা নিয়ে বেরোবেন, তো এই পাথরটিকে বলে বেরোবেন যে আমি এই জায়গায় চললাম, এটা যেন সফল হয়, বা এই জায়গায় ৫০ টাকা পড়ে আছে, এটা আনতে চললাম যেন আমি পেয়ে যাই। এটা বলে বেরোবেন, নমস্কার করে বেরোবেন, পকেটে নেবেন, চলে যাবেন। দেখবেন খুব দারুণ ফল পাবেন, মিরাক্কেল রেজাল্ট। এই পাথর আপনার জীবনে ২ হাত ভরে আশীর্বাদ আনতেও তো পারে। একবার করেই দেখুন না, কোনো টাকা পয়সার তো খরচা নেই। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি করে দেখে সবাইকে দেখা সুযোগের জন্য শেয়ার করতে ভুল করবেন না, কারণ মনে রাখবেন, কার ভালা তো হোর ভো ভালা। ভালো থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা তারা। আগামী ভিডিওর জন্য চোখ রাখুন।